আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হাফেজ মোহাম্মদ সোহাগ আপনাদের সাথে আছি। গত পর্বে আমরা শিখেছি আরবি হরফ ২৯টির পরিচয়। তো আজকে আমরা শিখব এই আরবি হরফ ২৯টি উচ্চারণের স্থান, কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়, এটা শিখব। এই উচ্চারণের স্থান যেটা, সেটাকে আরবি ভাষায় আর আমাদের শিক্ষানীয় ভাষায় বলে মাখরাজ। তো এই মাখরাজ হচ্ছে ১৭টি, আরবি হরফ ২৯টি। এই আরবি হরফ ২৯টি মানে এক একটা হরফ এক একটা জায়গা থেকে উচ্চারণ হয়, তো সেই উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আর সেই মাখরাজটা হচ্ছে ১৭টি। তো আজকে আমরা শিখব এই মাখরাজগুলা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ১৭টি মাখরাজ একসাথে দিব না, ভাগে ভাগে আপনাদেরকে শিখাবো। তো চলুন শুরু করা যাক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ ২৯টি, মাখরাজ ১৭টি। ১ নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে। হলক হচ্ছে আমাদের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর অথবা আপনার এই গলা, যেটাকে বোঝেন আপনারা, বাংলাতে আমরা যেটা বলি, বাংলাতেও কণ্ঠস্বর বলে, এবং আমাদের আঞ্চলিক ভাষা বলেন, সবাই যেটা বললে বোঝে, গলা। তো এই গলার প্রথম স্থান থেকে শুরু হইতে, গলার শুরু যেমন কণ্ঠস্বরের শুরু, সেখান থেকে দুটি হরফ উচ্চারণ হয়। ঠিক আছে? যেমন ১ নম্বর মাখরাজ কণ্ঠস্বরের প্রথম থেকে উচ্চারিত হয়, যেমন হামজা, হা। ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে। হলকের মধ্যখান কণ্ঠস্বরের মধ্যখান। তো কণ্ঠস্বরের মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হয়, আইন, হা। আমি আবারও বলতেছি, ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, কণ্ঠস্বরের মধ্যখান হইতে দুটি হরফ উচ্চারিত হয়, আইন, হা। ৩ নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে, কণ্ঠস্বরের শেষ ভাগ হইতে এই দুটি হরফ উচ্চারিত হয়, যেমন গইন, হ। আমি আবার বলতেছি, ৩ নম্বর মাখরাজ কণ্ঠস্বরের শেষ ভাগ থেকে উচ্চারিত হয়, যেমন গইন, খ। এরপর হচ্ছে ৪ নম্বর মাখরাজ। ৪ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া। আমাদের যে জিহ্বাটা আছে, এই জিহ্বার গোড়া, আগা হচ্ছে এই যে জিহ্বার মাথাটা, এই জিহ্বার মাথা না, জিহ্বার গোড়া, যেমন আমাদের গলার শেষ দিকে যেই জিহ্বার ঠোক আছে, এইটুককে আমরা জিহ্বার গোড়া বলে থাকি। তো এই জিহ্বার গোড়া তার বরাবর, মানে তার সোজাসুজি আমাদের যে তালুটা আছে, উপরে যে তালুটা আছে, এই তালুর সাথে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, ২ নুক্তাওয়ালা কফ। আমি আবারও বলতেছি,
4 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর, তার সোজাসুজি, তার সোজাসুজি যে জায়গাটা আছে, যে স্থানটা আছে, তালু, তালুর যে স্থানটা আছে সেই স্থানে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। এরপর আসছি 5 নাম্বার মাখরাজ। 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, এই যে যেমন কফটা আমরা যেখান থেকে উচ্চারণ করছি, তে কফের থেকে একটু আগে বাড়াইয়া, বেশি দূরে না, একটু আগে, জাস্ট একটুখানি, একটু আগে বাড়াইয়া তার বরাবর, কফটাকে যেমন আমরা উচ্চারণ করছি যেমন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, আর এটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। আমি আবারও বলতেছি, 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। তো আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখলে সামনে ভিডিওতে আপনাদেরকে আরো কিছু মাখরাজ শেখাবো। তো এই মাখরাজটা হচ্ছে, আপনি কোরআন শরীফটা যদি আপনি ঠিক মতো সহি শুদ্ধভাবে আপনি যদি পড়তে চান, সহজভাবে যদি পড়তে চান, তাহলে অবশ্যই আপনাদের এই মাখরাজগুলা বেশি প্রয়োজন। যেমন মনে করেন, আমরা যেমন চিন্তা করি যে হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, মাওলানা সাহেবরা, এরা এত সুন্দরভাবে কিভাবে কোরআন শরীফ পড়তে পারে। তো এই কোরআন শরীফটা পড়ার মূলে রয়েছে আহ, হরফের উচ্চারণগুলা। এই হরফের উচ্চারণগুলা যদি ঠিক হয়, হরফের উচ্চারণগুলো যদি আপনি ঠিক পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার কোরআন শরীফ পড়াটা আমাদের মতো, আমরা যেমন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, এরা যেভাবে পড়ে আপনারাও ঠিক সেভাবে পড়তে পারবেন, যদি মাখরাজটা আপনারা ঠিক মতো উচ্চারণ করতে পারেন। প্রতিটা হরফ যদি আপনারা তার তার যেসব জায়গা থেকে উচ্চারণ করতে হয়, সেসব জায়গা থেকে যদি আপনারা প্রত্যেকটা হরফকে উচ্চারণ করতে পারেন, ইনশাল্লাহ আপনারাও ঠিক হাফেজ সাহেবদের মতো, কোরআন কারি সাহেবদের মতো, মাওলানা সাহেবদের মতো আপনারাও ঠিক সেইভাবে কোরআন শরীফ পড়তে পারবেন। আর এই কোরআন শরীফ পড়ার আরো কিছু নিয়ম আছে, যেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে শিখাবো। একবারে যদি আপনাদেরকে শিখাইতে যে আপনারা এগুলা নিতে পারবেন না, তো সেই জন্য আমি ধাপে ধাপে ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। তো আহ, আমি হাফেজ মোহাম্মদ সোহাগ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনারা যদি আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব যদি করেন, আমি আরো প্রাণবন্ত হব আপনাদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আপনাদের একটা লাইক আমার আ- আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আরো বেশি উৎফুল্ল করবে। তো প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবেন। তো আজকের মতে আমি হাফিজ মোহাম্মদ সোহাগ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।